যদি তেল না পাওয়া যায়, গাড়ি যদি না চলে, তাহলে আমাদের চাকরি থাকবে না। সিরিয়ালে ভাইয়া ফজরের নামাজ পড়ে এখানে সিরিয়াল দিছি এসে হচ্ছে আপনার এখন বাজে প্রায় 12টা। সে হচ্ছে 5টার দিক থেকে এসে সিরিয়াল দিয়ে বসে রয়েছি। ভোগান্তি বলতে আর কিছু বলার নেই, এটা হচ্ছে খুবই কষ্টকর বিষয়টা। আর হচ্ছে এখন চাকরি বাঁচাইতে হলে আমাদের এই সিরিয়ালে বসে থেকে তেল নিতে হবে। যদি তেল না পাওয়া যায়, গাড়ি যদি না চলে, তাহলে আমাদের চাকরি থাকবে না। এখন আমরা যার চাকরি করি তারও তো অফিস আদালত আছে। এখন উনি যদি গাড়ি দিয়ে হচ্ছে অফিস আদালত না করতে পারে, সেক্ষেত্রে আমাদের তো আর রাখবে না, আমাদেরও চাকরি চলে যাবে। এখন সেটা হচ্ছে ওনারা দেশ চালায়, ওনারা ভালো বুঝেন, ওনারা দেশ চালায়, ওনারা যেটা ভালো মনে করেন সেটাই করছেন। এখন তেলের দামটা যেহেতু বাড়াইছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে যার যতটুকু তেল লাগে, দেখুন ধরেন আমার গাড়িতে এখন 20 লিটার তেল লাগবে, সেক্ষেত্রে যদি আমাকে এখন 10 লিটার তেল দেয়, তাহলে হচ্ছে দেখা গেছে আপনার আবার কালকে আবার সিরিয়ালে বসে থাকতে হবে। এভাবে তো ভোগান্তি কমবে না, ভোগান্তি আসলে বেড়েই যাবে। এটা এখন কিছু বলার নেই ভাই, এগুলা বলতে গেলে অনেক নেতা আছে, অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা তেল রেখেও বলছে যে তেল নেই। গভর্নমেন্ট থেকে বলতেছে যে তেলের কোনো সংকট নেই, বাংলাদেশে ভরপুর তেল আছে। এখন আমরা তো সেটা টের পাচ্ছি। এই যে ফজরের নামাজ পড়ে এসে এখন তেলের সিরিয়ালে বসে রয়েছি, তা আমার পিছনে মিনিমাম আপনি 3 থেকে 400 গাড়ি পাবেন। হ্যাঁ, তারাও মানে খুব সংকটে আছে। এখন গভর্নমেন্ট যে বলছে তেল আছে, তারা কি একবারও চোখে দেখে না যে এত সিরিয়াল তার তেল পাচ্ছে না, তেলগুলো যাচ্ছে কোথায় আসলে? আমারও একই প্রশ্ন, তেলগুলো যাচ্ছে কোথায়? ওনারা যে বলতেছে তেল আছে, তেলের কোনো সংকট নেই, তাই আমরা যে দীর্ঘ লাইন দিয়ে বসে রয়েছি, আসলে তেলটা যাচ্ছে কোথায়?